শান্তি 1-2-2024 প্রাতঃমুরলি ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, এতদিন পর্যন্ত যা কিছু পড়েছ সেগুলো সব ভুলে যাও, একদম ছোটবেলায় চলে যাও, তবেই এই রুহানি পড়াতে পাশ করতে পারবে। প্রশ্ন: যে বাচ্চাদের দিব্য বুদ্ধি প্রাপ্ত হয়েছে তার লক্ষণ কি হবে? উত্তর: সেই বাচ্চা এই পুরানো দুনিয়াকে এই চোখ দিয়ে দেখেও দেখবে না। তার বুদ্ধিতে সদা থাকবে যে পুরানো দুনিয়া শেষ হলো কি হলো। এই শরীরও পুরানো তমপ্রধান, তো আত্মাও তমপ্রধান হয়ে গেছে, এর সাথে কি প্রীত রাখবো? এই রকম দিব্য বুদ্ধি সম্পন্ন বাচ্চাদেরকেই বাবারও দিল লাগতি হে। তাহলে এইরকম দিব্য বুদ্ধি যে বাচ্চার, তার প্রতি বাবারও মন যায়। এই রকম বাচ্চাই বাবার ইয়াদে নিরন্তর থাকতে পারে, সেবাতেও সে আগে যেতে পারে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চাদের রুহানি বাবা বোঝায়। যেরকম হদের সন্ন্যাসী হয়, তারা ঘর বাড়ি ছেড়ে দেয়, কারণ তারা ভাবে আমরা ব্রহ্মে লীন হয়ে যাব, তাই দুনিয়ার প্রতি তাদের আসক্তি ছাড়তে চায়। অভ্যাসও এইরকমই করতে থাকে, গিয়ে একান্তে বসে। তারা হলো হঠযোগী, তত্ত্বজ্ঞানী, ভাবে ব্রহ্মে লীন হয়ে যাব, তাই মমত্ব মিটানোর জন্য ঘর বাড়ি ছেড়ে দেয়, বৈরাগ্য চলে আসে। কিন্তু ঝট করে তো আর মমত্ব মেটে না, স্ত্রী বাচ্চা আদি সব ইয়াদ আসতে থাকে। এখানে তো তোমাদের জ্ঞানের বুদ্ধি দিয়ে সব কিছু ভুলতে হবে। কোনো জিনিস তাড়াতাড়ি ভোলা যায় না। এখন তোমরা এই বেহদের সন্ন্যাস করো। ইয়াদ তো সব সন্ন্যাসীদেরও থাকে, সন্ন্যাসীদেরও সব কিছুই মনে থাকে, কিন্তু বুদ্ধি দিয়ে ভাবে যে আমাদের ব্রহ্মে লীন হতে হবে, তাই আমাদের দেহভান রাখা যাবে না। তারা হতেও হঠযোগ মার্গের, ভাবে আমরা এই শরীর ছেড়ে ব্রহ্মে লীন হয়ে যাব। তারা এটা জানে না যে আমরা শান্তিধামে কি করে যেতে পারি। তোমরা এখন জানো আমাদের নিজের ঘরে যেতে হবে। যেরকম বিদেশ থেকে আসে তো ভাবে আমাদের বোম্বে যেতে হবে ভায়া অমুক। এখন তোমাদের বাচ্চাদেরও পাক্কা নিশ্চয় হয়ে গেছে। অনেকেই বলে এদের পবিত্রতা ভালো, জ্ঞান ভালো, সংস্থা ভালো, মাতারা মেহনত ভালো করে, কারণ অথক হয়ে বোঝায়, নিজের তন মন ধন লাগায়, তাই ভালো লাগে। কিন্তু আমরাও এইরকম অভ্যাস করি, এই খেয়াল আসে না, তাই বলে মাতারা নিজের তন মন ধন সব লাগায়, এত মেহনত করে, তাই তাদের কাছে জ্ঞান শুনতে কি মানুষের ভালো লাগে। কিন্তু মানুষ এইটা তাদের খেয়াল হয় না যে আমরাও এইরকম তাদের মতো অভ্যাস করি। কোই বিরলা নিকালতে হে, মানে কোটির মধ্যে একজন এরকম বেরোয়। সেটা তো বাবাও বলে কোটির মধ্যে কেউ, অর্থাৎ যে তোমাদের কাছে আসে তার মধ্যেও কেউই বেরোয়। বাকি এই পুরানো দুনিয়া শেষ হয়ে যাবে। তোমরা জানো এখন বাবা এসেছে। সাক্ষাৎকার হোক না হোক, বিবেক বলে বেহদের বাবা এসেছে। এটাও তোমরা জানো বাবা একজনই, সেই পারলৌকিক বাবা, জ্ঞানের সাগর। লৌকিক বাবাকে কখনো জ্ঞানের সাগর বলা যায় না। এটাও বাবা এসে তোমাদের বাচ্চাদের নিজের পরিচয় দেয়। তোমরা জানো এখন পুরানো দুনিয়া শেষ হয়ে যাবে। আমরা 84 জন্মের চক্র পুরো করেছি। এখন আমরা পুরুষার্থ করি বাপি সুখধাম যা ভায়া শান্তিধাম। শান্তিধাম তো অবশ্যই যেতে হবে, সেখান থেকে আবার এখানে বাপিস আসতে হবে।
মানুষ তো এই কথাতেই কনফিউজড হয়ে গেছে। কেউ মারা যায় তো ভাবে বৈকুণ্ঠে গেছে, কিন্তু বৈকুণ্ঠ কোথায়? এই বৈকুণ্ঠের নাম তো ভারতবাসীই জানে, অন্য ধর্মের কেউ জানবেই না। শুধু নাম শুনেছে, চিত্র দেখেছে, দেবতাদের মন্দির আদি অনেক দেখেছে। যেরকম এই দেলওয়ারা মন্দির লাখ কোটি টাকা খরচ করে বানিয়েছে, বানাতেই থাকে। দেবী দেবতাদের বৈষ্ণব বলে, তারা হলো বিষ্ণুর বংশাবলী, তারা তো হলোই পবিত্র। সত্য যুগকে বলা হয় পাবন দুনিয়া, এটা হলো পতিত দুনিয়া। সত্য যুগের বৈভব আদি এখানে হয় না। এখানে তো আনাজ আদি সব তমপ্রধান হয়ে যায়, স্বাদও তমপ্রধান। বাচ্চারা ধ্যানে যেত, বলতো আমরা সুবিরস পান করে এসেছি, খুব স্বাদ ছিল। এখানেও তোমাদের হাতের খায় তো বলে খুব স্বাদ, কারণ তোমরা ভালোভাবে বানাও। সবাই দিল ভরে মন ভরে খায়। এইরকম না তোমরা যোগে থেকে বানাও তবেই স্বাদিষ্ট হয়, তবেই স্বাদ হয় না। ये भी প্র্যাকটিস হতি হে। হ্যাঁ, এটাও ভোজন বানানোর একটা অভ্যাস হয়ে যায়। কেউ খুব ভালো ভোজন বানায়। সত্য যুগে তো প্রত্যেকটা জিনিস শতপ্রধান হয়, তাই খুব শক্তি থাকে। তমপ্রধান হলে শক্তিও কম হয়ে যায়, তাই তার থেকে বিমারি দুঃখ আদিও হতে থাকে। নামই হলো দুঃখধাম। সুখধামে দুঃখের কোনো কথাই নেই। আমরা এত সুখে যাই যাকে স্বর্গের সুখ বলে। শুধু তোমাদের পবিত্র হতে হবে, তাও এই জন্মের জন্য। পরের খেয়াল মত করো, আভি তো তুম পবিত্র বানো, পরে কি হবে সেটার খেয়াল করো না, এখন তো তুমি পবিত্র হও। প্রথমে তো বিচার করো আমাকে কে বলছে। বেহদের বাবার পরিচয় দিতে হবে। বেহদের বাবার থেকেই সুখের বর্ষা পাও। লৌকিক বাবাও পারলৌকিক বাবাকেই স্মরণ করে, বুদ্ধি উপরে চলে যায়। তোমরা বাচ্চারা যারা নিশ্চয় বুদ্ধি পাক্কা, তাদের মনে এটাই থাকে এই দুনিয়ায় আমরা আর বাকি অল্প দিনই থাকবো। এটা তো করি মিশাল শরীর, করির মতো শরীর, আত্মাও করির মতোই হয়ে গেছে। একেই বলা হয় বৈরাগ্য। এখন তোমরা বাচ্চারা ড্রামাকে জেনে গেছো, ভক্তিমার্গের পাঠ চলবেই। সবাই ভক্তিতে আছে, তাই তাদের ঘৃণা করার দরকার নেই। সন্ন্যাসীরা নিজেরাও কি নফরত দিলাতে হে। সন্ন্যাসীরা নিজেরা ওই দুনিয়ার প্রতি কি করে, নফরত দেয়। এমন বলে যে এই দুনিয়ায় সুখ তো কাক বিষ্ঠার সমান, যাতে এই দুনিয়ার প্রতি আমাদের আকর্ষণ কমে যায়। ঘরে সবাই দুঃখী হয়ে যায়, वो खुद अपने को जाकर थोड़ा सुखी करते हैं। ঘরে সবাই দুঃখী হয়ে যায়, তখন সন্ন্যাসীরা নিজেদের ঘর থেকে বেরিয়ে নিজেকে অল্প সুখী করে। কিন্তু বাপিস মুক্তিতে তো কেউ যেতে পারবে না। যেই একবার আসে এই পৃথিবীতে, বাপিস কেউ যায়নি, সব এখানেই আছে। একজনও নির্বাণ ধাম বা ব্রহ্মে যায়নি। তারা ভাবে অমুকে ব্রহ্মে লীন হয়ে গেছে। এগুলো সব হলো ভক্তি মার্গের শাস্ত্র। বাবা বলে এই শাস্ত্র আদিতে যা কিছু আছে সব ভক্তি মার্গ। তোমরা বাচ্চারা এখন জ্ঞান পাচ্ছ, তাই তোমাদের অন্য কিছু পড়ার দরকার নেই। কিন্তু অনেকে এরকমও আছে যার নোবেলস আদি পড়ার খুব অভ্যাস, জ্ঞান তো পুরা নেই, তাকে বলা হয় কুক্কার জ্ঞানী। রাতে নোবেল পড়ে ঘুমায় তো তার গতি কি হবে? যে রাতে নোবেল পড়ে ঘুমায়, উপন্যাস পড়ে, তার কি গতি হবে? এখানে তো বাবা বলে যা কিছু পড়েছ সব ভুলে যাও, এই রুহানি পড়াতে লেগে যাও। এখানে তো ভগবান পড়ায়, যার দ্বারা তোমরা দেবতা হবে 21 জন্মের জন্য। বাকি যা কিছু পড়েছ এগুলো সব ভুলতে হবে। একদম ছোটবেলায় চলে যাও, নিজেকে আত্মা ভাবো। ভালে এই চোখ দিয়ে দেখো, কিন্তু দেখেও দেখো না। তোমরা দিব্য দৃষ্টি দিব্য বুদ্ধি পেয়েছ,
তো ভাবো, এই সারা হলো পুরানো দুনিয়া, এগুলো খতম হয়ে যাবে, এগুলো সব কবরিস্তানি। তার সাথে কি দিল লাগাবো? এখন পরিস্তানি হতে হবে। তোমরা এখন কবরিস্তান আর পরিস্তানের মাঝে বসে আছো। পরিস্তান এখন হচ্ছে, এখন বসে আছো পুরানো দুনিয়াতে। কিন্তু মাঝখানে বুদ্ধির যোগ এখন সত্য যুগে চলে গেছে। তোমরা পুরুষার্থই তো করছো নতুন দুনিয়ার জন্য। এখন মাঝখানে বসে আছো, কলিয়ার সত্যের মাঝখানে, পুরুষোত্তম হওয়ার জন্য। এই পুরুষোত্তম সঙ্গম যুগকেও কেউ জানে না। পুরুষোত্তম মাস, পুরুষোত্তম বছরের অর্থও বোঝে না। পুরুষোত্তম সঙ্গম যুগের টাইম খুব অল্প। দেরি করে ইউনিভার্সিটিতে আসলে অনেক মেহনত করতে হবে। ইয়াদ খুব মুশকিলই টেকে, মায়া বিঘ্ন সৃষ্টি করে। তো বাবা বোঝায় এই পুরানো দুনিয়া শেষ হয়ে যাবে। বাবা ভালে এখানে বসে আছে, দেখছে, কিন্তু বুদ্ধিতে আছে এগুলো সব শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। এটা তো পুরানো দুনিয়া। এর দ্বারা বৈরাগ্য, এর থেকে বৈরাগ্য হয়ে যায়। শরীরধারীও সব পুরানোই। শরীর পুরানো তমপ্রধান, তো আত্মাও তমপ্রধান। এই রকম জিনিসকে আমরা দেখে কি করব? এখানে তো কিচ্ছু থাকবে না, কোনো জিনিসপত্র কিচ্ছু থাকবে না, যা দেখছি কিছুই থাকবে না। তাই এগুলো কারোর সাথেই প্রীত নেই। বাচ্চাদের মধ্যেও বাপ কি দিল উনসে লাগতি হে। তাহলে বাচ্চা তো সবাই বাবার, কিন্তু তার মধ্যেও বাবার তাকেই ভালো লাগে যে বাবাকে ভালোভাবে স্মরণ করে আর সার্ভিস করে। বাকি বাচ্চা তো সবাই, কত ঢের বাচ্চা, সবাই তো কখনো সব তো কভি দেখেঙ্গে ভি নেই, তাই না? সবাইকে তো আর এইভাবে একসাথে দেখা যাবে না। প্রজাপিতা ব্রহ্মাকে তো জানেই না। প্রজাপিতা ব্রহ্মার নাম তো শুনেছ, কিন্তু তার থেকে কি পাও এটা কেউ জানে না। ব্রহ্মার মন্দিরও আছে, দাড়িওয়ালা দেখায়, কিন্তু তাকে কেউ ইয়াদ করে না, কারণ তার থেকে বর্ষা পাওয়া যায় না। আত্মারা বর্ষা পায় এক লৌকিক বাবার থেকে আর এক পারলৌকিক বাবার থেকে। প্রজাপিতা ব্রহ্মাকে তো কেউ জানেই না। এ হলো ওয়ান্ডারফুল। বাবা হয়ে যে বর্ষা দেয় না, তার মানে সে অলৌকিক হলো না। বর্ষা হয় হদের আর বেহদের বাবার, মাঝখানে বর্ষা হয় না। ভালে প্রজাপিতা বলো, কিন্তু বর্ষা তার কিছুই নেই, সম্পত্তি তার থেকে কিছুই পাওয়া যায় না। এই অলৌকিক বাবাকেও বর্ষা পারলৌকিক বাবার থেকেই নিতে হয়। তাহলে এ আবার কি করে দেবে? অলৌকিক বাবা ব্রহ্মা, সে তো নিজেই পারলৌকিক বাবার থেকে বর্ষা নিচ্ছে, তাহলে সে কি করে দেবে? পারলৌকিক বাবা ব্রহ্মার থ্রুই দেয়। এ হলো রথ, একে কি ইয়াদ করবে? তাই বাবা বলে ব্রহ্মাকেও সেই শিব বাবাকেই ইয়াদ করতে হয়। মানুষ ভাবে যে এরা ব্রহ্মাকেই পরমাত্মা ভাবে, কিন্তু আমরা বর্ষা তার থেকে পাই না, বর্ষা তো শিব বাবার থেকে পাই। আর এই ব্রহ্মা তো মাঝখানে দালাল রূপে আছে। এও আমাদের মতোই স্টুডেন্ট, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। বাবা বলে এই সময় সারা দুনিয়া তমপ্রধান হয়ে গেছে, তোমাদের যোগ বলের দ্বারাই শতপ্রধান হতে হবে। লৌকিক বাবার থেকে হদের বর্ষা পাওয়া যায়, তোমাদের এখন বুদ্ধি লাগাতে হবে বেহদে। বাবা বলে বাবা ছাড়া আর কারো থেকেই কিছু পাওয়া যাবে না। সে ভালে দেবতাই হোক না কেন, তার থেকেও কিছু পাওয়া যাবে না। এই সময় তো সবাই তমপ্রধান, লৌকিক বাবার থেকে তো বর্ষা পাওয়াই যায়। বাকি এই লক্ষ্মীনারায়ণের থেকে তোমরা কি চাও? মানুষ তো ভাবে এরা অমর, কখনো মরেই না, তমপ্রধান হয়ই না। কিন্তু তোমরা জানো যারা শতপ্রধান ছিল তারাই তমপ্রধানে আসে। শ্রীকৃষ্ণকে লক্ষ্মীনারায়ণের থেকে উঁচু ভাবে, কারণ লক্ষ্মীনারায়ণ তো তাও বিয়ে হয়েছে ওদের। শ্রীকৃষ্ণ তো জন্ম থেকেই পবিত্র, তাই শ্রীকৃষ্ণের অনেক মহিমা।
দোলনাও শ্রীকৃষ্ণকেই দোলনায় দোলায়, জয়ন্তীও শ্রীকৃষ্ণরই মানায়। লক্ষ্মী নারায়ণের কখনো জয়ন্তী মানায়? জ্ঞান না হওয়ার কারণে শ্রীকৃষ্ণকে মানুষ দাপর যুগে নিয়ে গেছে, বলে গীতা জ্ঞান দাপর যুগে দিয়েছে। কত কঠিন কাউকে বোঝানো। বলে দেয় জ্ঞান তো পরম্পরা ধরে চলে আসছে, কিন্তু পরম্পরাও কবে থেকে এটা কেউ জানে না। পূজা কবে থেকে শুরু হয়েছে এটাও জানে না। তাই বলে দেয় রচয়িতা আর সৃষ্টির আদি মধ্য অন্তকে জানি না। কল্পের আয়ু লাখো বছর বললেই পরম্পরা বলে দেয়। তিথি তারিখ কিচ্ছু জানে না। লক্ষ্মী নারায়ণেরও জন্মদিন মানায় না। একেই বলা হয় অজ্ঞান অন্ধকার। তোমাদের মধ্যেও কেউ যথার্থ রীতি এই কথাগুলোকে ধারণ করে বা জানে, তবেই তো বলা হয় মহারথী ঘোরে সবার পেয়াদা। গছকে গ্রাহ খেয়ে নিয়েছে, তো গ্রাহ বড় হয়, একদম গ্রাস করে নেয়। যেরকম সাপ মেঢককে হপ করতে হে, হ্যাঁ, সাপ যেমন মেঢককে কি করে, হপ করে, ব্যাগকে খায়। ভগবানকে ভগবান, মালিক, খিবাইয়া বা মাঝি কেন বলে এটাও তোমরা এখন বোঝো। বাবা এসে বিষয় সাগর থেকে পার নিয়ে যায়, তবেই তো বলে নাইয়া মেরি পার লাগাও। তোমাদের এখন জানা হয়ে গেছে যে আমরা কি করে পার যাচ্ছি। বাবা আমাদের ক্ষীর সাগরে নিয়ে যায়, সেখানে দুঃখ কষ্টের ব্যাপারই নেই। তোমরা শুনে অন্যকেও বলো যে নৈয়া কো পার করনেওয়ালা খিবাইয়া মাঝি বলে, হে বাচ্চা, তোমরা সব নিজেকে আত্মা ভাবো। তোমরা প্রথমে ক্ষীর সাগরে ছিলে, এখন বিষয় সাগরে পৌঁছে গেছো। প্রথমে তোমরা দেবতা ছিলে। স্বর্গ হলো ওয়ান্ডার অফ ওয়ার্ল্ড। সারা দুনিয়ার রুহানি ওয়ান্ডার হলো স্বর্গ। নাম শুনেই খুশি হয়ে যায়। হেভেনে তোমরা থাকো, এখানে 7 ওয়ান্ডার্স দেখায়। তোমরা বলছে তাজমহলকেও ওয়ান্ডার বলে, কিন্তু তাকে সেখানে কি থাকবে থরেই? তোমরা তো ওয়ান্ডার অফ ওয়ার্ল্ডের মালিক হও। তোমাদের থাকার জন্য বাবা কত ওয়ান্ডারফুল বৈকুণ্ঠ বানায় 21 জন্মের জন্য। পদ্মাপতমপতি হয়ে যাও। তো তোমাদের বাচ্চাদের কত খুশি হওয়া উচিত। আমরা ওই পারে যাচ্ছি। অনেকবার তোমরা বাচ্চারা স্বর্গে গেছো। এই চক্র তোমরা লাগাতেই থাকো। পুরুষার্থ এইরকম করা উচিত যাতে নতুন দুনিয়ায় আমরা প্রথমে প্রথমে আসি। পুরানো মকানে যাওয়ার দিল থরেই হয়। বাবা জোর দেয় পুরুষার্থ করে নতুন দুনিয়ায় যাও। বাবা আমাদের ওয়ান্ডার অফ ওয়ার্ল্ডের মালিক বানায়। তো এইরকম বাবাকে আমরা কেন ইয়াদ করব না? অনেক মেহনত করতে হবে, একে দেখাও যাবে না। বাবা বলে ভলে আমি দেখি, কিন্তু আমার মধ্যে জ্ঞান আছে, আমি অল্প দিনের মুসাফির। সেরকম তোমরাও এখানে পাট বাজাতে এসেছো, তাই এর প্রতি কোনো মমত্ব রেখো না, সব মমত্ব বের করে দাও। अच्छा मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার 1, রুহানি পড়াতে সদা বিজি থাকতে হবে। কখনো নোবেল সাদি পড়ার খারাপ অভ্যাস যেন না করি। এখনো পর্যন্ত যা কিছু পড়েছ সেগুলোকে ভুলে বাবার ইয়াদ করতে হবে। 2, এই পুরানো দুনিয়াতে নিজেকে মেহমান বা অতিথি ভেবে থাকতে হবে। এর থেকে প্রীত রাখা যাবে না এই পুরানো দুনিয়ার প্রতি। দেখেও দেখো না। বরদান, হিম্মত আর উমং উৎসাহের ডানায় উঠতি কলায় যে ওড়ে সেই তীব্র পুরুষার্থী ভব। হিম্মত আর উমং উৎসাহের ডানা দিয়ে যে উঠতি কলায় ওড়ে সেই তীব্র পুরুষার্থী ভব। উঠতি কলার 2টো ডানা, হিম্মত আর উমং উৎসাহ। যে কোনো কার্যে সফলতা পাওয়ার জন্য হিম্মত আর উমং উৎসাহ খুব দরকার।
যেখানে উমং উৎসাহ নেই সেখানে ক্লান্তি হয়, আর যে ক্লান্ত সে কখনো সফল হতে পারে না। বর্তমান সময় অনুসারে উঠতি কলা সিवाय मंजिल पर पहुंच नहीं सकते। বর্তমান সময়ে উঠতি কলা ছাড়া মঞ্জিল বা লক্ষ্যে পৌঁছাতে পারবে না, কারণ পুরুষার্থ এক জন্মের আর প্রাপ্তি 21 জন্মের। তাই বাবা বলছে যে পুরুষার্থ এক জন্মের আর প্রাপ্তি শুধু 21 জন্মেরও না, বরং সারা কল্পের কামাই প্রাপ্তি। তো যখন সময়কে চিনে স্মৃতিতে থাকে, যে বাবা বলছে যদি সময়ের যে কোন সময় চলছে সেটা যদি স্মৃতিতে থাকে তো পুরুষার্থ অটোমেটিক তীব্র গতির হয়ে যাবে। স্লোগান, সর্বের মনোকামনা পূর্ণ যে করে সেই কামধেনু। যে সবার মনোকামনা পূর্ণ করে সেই কামধেনু। আচ্ছা, ওম শান্তি।